আদানির বিদ্যুতের বকেয়া উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে পরিশোধ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে এখনও বাংলাদেশের কাছে প্রায় $900 মিলিয়ন পাবে কোম্পানিটি। শুক্রবার আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলীপ ঝার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। প্রতিবেদনে বলা হয়, আদানি পাওয়ারের সঙ্গে 2017 সালে বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনার সরকার চুক্তি করে। তবে চুক্তি অনুযায়ী অর্থ দিতে হিমশিম খাচ্ছিল ঢাকা। 2022 সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং গত বছর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনের কারণে বকেয়া বাড়তে থাকে। এরপরই বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েন শুরু হয়, যার প্রভাব পড়ে আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিতেও। বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেলে এক পর্যায়ে আদানি গত বছর বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল। কোম্পানিটির সিএফও দিলীপ ঝা বলেন, বকেয়া সহ মাসিক পরিশোধ শুরু করার পর বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। তাছাড়া আমরা এখন যে অর্থ পাচ্ছি তা মাসিক বিলিংয়ের চেয়েও বেশি। তিনি আশাবাদী যে বাংলাদেশ শুধু চলতি বিলই পরিশোধ করবে না, বরং পুরানো পাওনাও মেটাবে। কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ প্রায় $2 বিলিয়ন বিলের মধ্যে প্রায় $1.2 বিলিয়ন পরিশোধ করেছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।